একদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ, অন্যদিকে নীরব ও প্রায় জনশূন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রতিটি শুটিং ফ্লোর। এমনও সময় গেছে যে আমরা বাসায়ও ফিরতে পারিনি, এক সেট থেকে আরেক সেটে, আরেক সেট থেকে আরেক সেটে আমাদের সময় ছিল না। কিন্তু এখন তো কই, এগুলো তো আমরা দেখছি না। এফডিসি ঘুরে দেখা যায় নেই লাইট, ক্যামেরা কিংবা ব্যস্ত ইউনিটের আনাগোনা, কোথাও কোনো সিনেমার শুটিং চলছে না। অথচ একসময় এই প্রাঙ্গণ ছিল দেশের চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র। দর্শক আমাদেরকে চায়, বলে যে আপনাদের ছবি ভালো লাগতো, আপনারা কেন করছেন না? তো আমরা করছি না, আসলে ওইভাবে ছবি হচ্ছে না, তাই আমরা করতে পারছি না। অন্যদিকে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে ছিল শিল্পীদের সরব উপস্থিতি। প্রবীণ ও নবীন শিল্পীদের পদচারণায় মুখর ছিল পরিবেশ। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, প্রচারণায় ছিল উৎসবের আবহ। কিন্তু সেই উৎসবের বাইরে চলচ্চিত্র নির্মাণের বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাদের শিল্পী যারা আছেন তাদেরকে নিয়ে তারা অনেক অসুবিধা আছে, তাদেরকে কর্ম কিভাবে করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। সেটা আমরা যেভাবে হোক, আমরা আমাদের যেহেতু সরকার আছেন যারা এই সব নিয়ে দেশ চালায়, তাদেরকে নিয়েই যাতে আমাদের এফডিসির কাজটা আসে তাদের নজরে যায় যে হ্যাঁ এই শিল্পীদের কিছু করতে পারবো, স্থায়ী কিছু করা, যার ফলে শিল্পীরা কিছুটা উপকৃত হবে। আর সেকেন্ডলি হচ্ছে নতুন শিল্পী তৈরি করার এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এফডিসির হাতে। প্রতি বছরই এফডিসিটা করেছে, আগেও নতুন মুখের সন্ধানে যেগুলো করেছে এফডিসি নিজে উদ্যোগ নিয়ে করেছে। এবার শুনছি পরিচালক সমিতি উদ্যোগ নিয়ে এটা করছে। এফডিসির বিভিন্ন ফ্লোর ও আউটডোর লোকেশন ঘুরে কোথাও কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য দেখা যায়নি। সিনেমার মানুষরাই বলছেন বর্তমানে চলচ্চিত্র নির্মাণের বড় একটি অংশ এফডিসির বাইরে বিভিন্ন লোকেশনে কিংবা আধুনিক স্টুডিওতে হচ্ছে। ফলে দেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আগের মতো কর্মচাঞ্চল্য হারিয়েছে। শিল্পী সমিতি মানে খালি পিকনিক করা এটা দিয়ে সীমাবদ্ধ থাকে। এখানে যে শিল্পীদের কাজ হচ্ছে অভিনয় করা, তাই না? কিন্তু শিল্পীদের ভবিষ্যৎটা কি? এটা নেতৃবৃন্দ যারা ছিল তাদের এটা কাজ করা উচিত ছিল, এটা নিয়ে তারা কাজ করে নেই। গান, নাচ যেটা শিখতে পারে, একটা ভালো একাডেমি দরকার, এবং সেটা শুধু চলচ্চিত্রের কারণে, ঠিক আছে? ওখান থেকেই যারা নতুন মুখের সন্ধানে থাকেন তারাই কিন্তু বাছাই করতে পারবেন। চলচ্চিত্রের শিল্পীদের অনেকেই মনে করেন নিয়মিত মানসম্মত চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়া, প্রযোজনা সংকট, ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারার কারণে এফডিসির কার্যক্রম আগের তুলনায় অনেকটাই সীমিত হয়ে পড়েছে। যারা অভিনয় শেখাতে পারে, যারা উচ্চারণ শেখাতে পারে, কিন্তু আমরা তাদের প্রপার কাজে লাগাই না, আর খালি পলিটিক্সে জড়িয়ে যায়। ভালো ভালো লোকগুলো পলিটিক্যাল কালার খায়। আমরা আগে উদ্ধার করার চেষ্টা করতেছি যে শিল্পী সমিতিতে কোনো রাজনীতি থাকবে না, যেটা ইতিমধ্যে ইনশাল্লাহ সাকসেস হয়েছে। বিনোদনের ক্ষেত্রে যদি বাংলাদেশে সিনেমা এবং সিনেমা শিল্পটাকে সরকারিভাবে অনুদান দেওয়া হয়, কিংবা সরকার যদি এদিকে নজর দেয়, এই সিনেমা অঙ্গন আজকে ডেভেলপ হতে বেশি সময় লাগবে না। ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপরে আগে পড়াশোনা করা, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি মনে করে যে ভালো হবে, তবে একটি ভালো গল্প, শালীন গল্পের মাধ্যমে আমার ইনশাল্লাহ নায়িকা হিসেবে আসার ইচ্ছা আছে, যেটা কিনা মানুষ তার পরিবার নিয়ে দেখতে পারবে। প্রবীণ শিল্পীদের মতে শুধু নির্বাচনকে ঘিরে এফডিসি প্রাণ ফিরে পেলেই হবে না। চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন নিয়মিত প্রযোজনা, নতুন নির্মাতা ও শিল্পীদের অংশগ্রহণ এবং সরকারি বেসরকারি উদ্যোগের কার্যকর পরিকল্পনা। আগে যারা স্ক্রিপ্ট করতেন, গল্প লিখতেন, তারা কিন্তু এখনো জীবিত আছে, কিন্তু তাদেরকে কাজ দিচ্ছে না। সরকারকে চিন্তা ভাবনা করতে হবে, এফডিসি যে এমডি আছে তার কাছে যেতে হবে এবং তাদেরকে এই চিন্তা ভাবনাটা করতে হবে। আমরা চিন্তা করলাম কিন্তু কাজে লাগাতে পারবো না। তারা আমাদের কথাগুলো শুনে তারা মাথায় নিয়ে এটা কাজে লাগাবে, তারা বিবেচনা করবে যে আমরা কি ভুল বললাম না সত্যি বললাম, তখন তারা ঠিক করবে যে আসলে কিছু করা যায় কি না শিল্পীদের জন্য। এক সময়ের ব্যস্ততম চলচ্চিত্রাঙ্গন আজ যেন শুধুই স্মৃতির সাক্ষী। নির্বাচন শেষ হলে আবারও সেই নীরবতা ফিরে আসবে কিনা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে। একদিকে উৎসবমুখর পরিবেশে শিল্পী সমিতির নির্বাচনের আয়োজন চোখে পড়ছে, কিন্তু পুরো এফডিসি ঘুরে কোথাও সিনেমার শুটিং চোখে পড়ল না। এইবার যারা শিল্পীদের নেতৃত্বে আসবেন, যারা প্রতিনিধি হবেন, তারা বলছেন যে শিল্পীদের যে মূল কাজ অভিনয় বা সিনেমায় কাজ করা, সেই বিষয় নিয়েই তারা বেশি গুরুত্ব দিবেন।
সৈয়দ রাশিদুল, BFDC, ঢাকা।